ভাবি ভাবি আই এম সরি। ভাবি একটা কথা বলি, তুমি কাউকে বলতে পারবা না। না তুমি প্রমিস করো তুমি কাউকে বলতে পারবা না। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না, বলো। না তুমি বলে দিবা। দেখো চৈতি, তোমার যদি বলতে ইচ্ছা হয় তাহলে বলো, আমি শুনবো, তো কোনো সমস্যা হবে না। আর যদি তোমার ইচ্ছা না হয় তাহলে বলো না। ভাবি তুমি আমাকে যে ছেলেটার কথা জিজ্ঞেস করছো ওর নাম হাসান। ভাবি তুমি তো জানো আমার কি ক্রাইসিসের মধ্যে বিয়ে করতে হয়েছে। ওই সময় হাসান আমার সাথে ছিল না, তোমাদের জামাই আমাকে হেল্প করছে। এখন আমি কোনোভাবেই চাচ্ছি না আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করুক বা আমার সাথে যোগাযোগ করুক। এখন আমাকে কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছে, বাসায় আসতেছে, এখন তো বাসা চিনে। এখন আমি কী করবো বলো তো, ওকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারতেছি না। এখন তোমার মানে ওর প্রতি কি তোমার এখন সেই ফিলিংসটা আছে? না ভাবি আমার কোনো ফিলিংস নাই। তুমি কি ওর কথা চিন্তা করো? না। ওর জন্য খারাপ লাগে না? না। শিওর? হ্যাঁ ভাবি শিওর। আচ্ছা, আমি তোমাকে কিছু কথা বলি চৈতি। হ্যাঁ দেখো, বিয়ের আগে একটা মেয়ের, যে কোনো মেয়েরই পাস্ট থাকতেই পারে, কিন্তু বিয়ের পরে নতুন সংসারে যদি তোমার সেই পাস্টটা প্রেজেন্টে চলে আসে তাহলে প্রেজেন্টটাকে অনেক হ্যাম্পার করে, ঠিকমতো সংসার করা যায় না। আর বেসিক্যালি কি জানো, একটা মেয়ে কিন্তু সংসার করে, মানে একটা মেয়ে সংসার তৈরি করে, একটা ছেলের অত চিন্তা না করলেও চলে। ঠিক আছে, সব দায়িত্ব, সংসারের দায় দায়িত্ব সব কিছু একটা বউকে নিতে হয়, একটা মেয়েকে নিতে হয়। একটা ফ্যামিলির বউ হইছো তুমি, এই ফ্যামিলির দায়িত্ব তোমাকে নিতে হবে। এখন যেহেতু তুমি বলতেছো যে ওর প্রতি তোমার কোনো ফিলিংস নাই, তুমি ওর কথা চিন্তা করো না, তাহলে একটা কাজ করো, ওকে তুমি ফোন দাও। ওকে ফোন দেবো মানে কি বলো ভাবি? তুমি ওকে ফোন দাও, ওকে আসতে বলো, আমি ওর সাথে কথা বলি, কিন্তু তুমি থাকতে পারবে না, আমি একা ওর সাথে কথা বলি। এটা ঝামেলা আরও বাড়বে না? ঝামেলা বাড়বে কি বাড়বে না সেটা পরের ব্যাপার, দেখা যাক, কিন্তু তুমি ওকে ফোন দাও, ওকে আসতে বলো, আমি ওর সাথে কথা বলি, দেখি কী অবস্থা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি, যা ভালো মনে করো। তুমি কাউকে বলবা না তো? আমি কাউকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? যাও ভালো। হ্যালো, কে? ও হাসান, আচ্ছা আমি ছাদে আছি, তুমি যা তো এখান থেকে, যা যা। হ্যাঁ আমি ছাদে আছি, তুমি ছাদে চলে আসো। হ্যাঁ। তোমার নাম হাসান? না, আমার নাম তো ফয়সাল। তোমার নাম হাসান না? হ্যাঁ, ফয়সাল হাসান বলে সবাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে ভালো রিলেশন ছিল, সেটা তো তোমাদের পাস্ট, তাই না? প্রেজেন্টে কি? প্রেজেন্টে চৈতি একজনকে স্বেচ্ছায় বিয়ে করছে এবং সে তার লাইফ নিয়ে হ্যাপি আছে। হ্যাঁ, এখন ওর পাস্ট যদি প্রেজেন্টে এসে হ্যাম্পার করে, বিষয়টা অনেক ঝামেলার হয়ে যায়, বুঝছো? মানে তুমি যে চৈতিকে ডিস্টার্ব করতেছো। না বাবা, আমি ওকে ডিস্টার্ব করছি না তো। ওকে ফাইন, তুমি ডিস্টার্ব করতেছো না, তুমি ওকে কল করতেছো, কথা বলার চেষ্টা করতেছো, দেখা করার চেষ্টা করতেছো, যেটা চৈতি পছন্দ করতেছে না। যে বাড়িতে আনোয়ারের মতন শয়তান থাকে ওই বাড়িতে জিন পরে কিছু ঢুকবো না। ভাইজান, কথাটা ভাবিরে কইলাম, ভাবিও বিশ্বাস করলো না, আর আপনারা কইলাম আপনিও বিশ্বাস করলেন না। তোমার প্রতি ওর যতটুকু রেসপেক্ট আছে তোমার জন্য, তুমি যদি বারবার ওকে নক করো, বারবার ওকে ডিস্টার্ব করো, যেটা হবে তোমার প্রতি ওর যে রেসপেক্টটুকুন আছে ওটা নষ্ট হয়ে যাবে। তার চেয়ে এটা ভালো না, তুমি যদি ওকে ডিস্টার্ব না করো, ওর সাথে কন্ট্যাক্ট না করো, তোমার প্রতি যে রেসপেক্ট আছে ওটা ওর থাকবে, কিন্তু বহাল থাকবে, এবং একসময় তোমরা খুব ভালো ফ্রেন্ড হতে পারবা। আর তুমি যদি এখন ডিস্টার্ব করো, এই ফ্রেন্ডশিপটাও থাকবে না, রেসপেক্টটাও থাকবে না, তাই না? আর এই ব্যাপারটা আমি তোমাকে খুব ভালোভাবে বলতেছি, আসলে আমার হাজবেন্ড বা আমার দেবর এগুলা সম্পর্কে কিছু জানে না, ওরা যদি জানতে পারে বিষয়টা আসলে অনেক বাজে সিচুয়েশন ক্রিয়েট হবে, একেবারে মানে যাচ্ছেতাই হয়ে যাবে, এই জন্য আমি তোমাকে বুঝাচ্ছি, ঠিক আছে? তুমি আর চৈতির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো না, এটা ভাবি হিসেবে আমার রিকোয়েস্ট। তোর ভাবি কই? ভাবি তো সাদে একবার কথা কইতে আছে। কি পারলে কথা? আমি চিনি না, তবে হাসান নামে এক লোক ফোন দিয়েছিল, ওনার কিছু সাদে আয়। যা ওটা সর আনতে, যা আনতে যা।
পা নিয়ে উপরে আসছো কেন? কই কি কই? যে আসছিল কে আসছিল? বলবো কে আসছিল? বলবো আমি? বলো। তোমার বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড তো তুমি। ছাড়ো। কে আসছিল উপরে? আশ্চর্য, কে আসবে উপরে? একটু আগে তোমার কাছে হাসান নামে একটা ছেলে আসছিল না? মিথ্যা কথা বলবো না। ও হ্যাঁ, আসছিল। কেন আসছিল? আমার সাথে কথা বলতে আসছিল। কি কথা? সেটা আমি তোমাকে বলতে পারবো না। আমাকে বলতে পারবো না মানে? মানে ব্যাপারটা যদি আমাকে নিয়ে হতো, আমার ব্যাপার হতো, আমি অবশ্যই তোমাকে বলতাম। যেহেতু ব্যাপারটা অন্য আরেকজনের সিক্রেট, আমি তো তোমাকে বলতে পারবো না, তাই না? তো আরো একজনের সিক্রেট না তোমার কাছে কেন কথা বলতে আসছিল? আসছিল। আচ্ছা বাদ দাও, চলো চলো নিচে। না 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 না, আমি বাদ দিব না তো। চলো নিচে। না আমি বাদ দিব না তো। বলো কেন আসছিল? আমি তো তোমাকে বলতে পারবো না, বললাম না। ও আবার চুলো খোলা রাখছো, বুঝছি। আমার যা বুঝার বুঝছি আমি। হ্যাঁ, পুরানো প্রেম না? পুরানো প্রেম। তোমার পায়ের সাথে সাথে কি মাথাও নষ্ট হয়ে গেল? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে। না 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 না, আমার মাথা নাই হয়ে গেছে। আচ্ছা চলো বাবা, চলো। কার বাবা? আমি কারো বাবা টাবা না। তোমার হাসান বাবার নিয়ে তুমি যাও।